শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল তো এইদিকে সকাল সকাল উঠে এই যে গরুগুলোকে বাইর করে গোবরগুলো ফেলে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, গোয়াল ঘরটা। তো দেখো এইদিকে গোয়াল ঘরের অবস্থা, কারণ কি বলো তো, এখন ঠান্ডার দিন তো খড় দিতে হয়, কারণ গরুগুলোকে আবার ঠান্ডা লাগে, তো সেই জন্য খড় দিয়েছি। তো খড়গুলো বাইর করে নিলাম। তো এখন এইদিকে এটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলতো, এই যে গাছের নিচে বাড়ি থাকলে এরকম অবস্থা হয়। তো দেখো এইদিকে কতগুলো পাতা পড়েছে, কারণ কালকে একটু হাওয়া দিয়েছে, তো হাওয়ার জন্য এই যে পাতাগুলো পড়েছে। আর শীতের দিনে তো এমনিতেই পাতা ঝরে পড়ে, তাই না? তো দেখো এইদিকে উঠান ঘরগুলো ঝাড় দেওয়া প্রায় হয়ে গেল। তো এখন এই যে কলপারে যাবো। তো দেখো এইদিকে কলপারে এসে এই যে বাসনগুলো মাজা হয়ে গেল, এই যে বালতি মাজা হয়ে গেল। তো এইদিকে এই যে এটাতে করে বয়ামটাতে করে এই যে দোকানে দুধ নিয়ে যায়, তো সেজন্য এটা মেজে নিলাম। তো দেখো এইদিকে আমার বাসন সবগুলো ধোয়া হয়ে গেছে, তো বয়ামটা শুধু ধুলেই হয়ে যায়। তো যাই হোক, এখন পাগুলো ধুয়ে বাসনগুলো নিয়ে যাই ঘরে। তো দেখো এইদিকে কিন্তু বেলা অনেক হয়ে গেছে, রোদ্র উঠে গেছে, তো দেখাই যাচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই, রান্না করতে হবে। তো ওইদিকে মা মনে হয় এই যে লেট্রিংয়ে যাবে। তো দেখো আমি বাগান বাড়িতে বসে বসে ব্রাশ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাড়িরই সমস্ত বাসি কাজ শেষ। এখন আমি মুখটা ধুয়ে স্নান করে তারপর ঠাকুর পুজো দেব, তারপর রান্নাঘরে যাব, চা করবো। এদিকে ভাত রান্না করব, কারণ রাশির আজকে স্কুল আছে। রাজের আজকে রেজাল্ট দিবে, রাশির ওই রেজাল্ট দিবে, তো ওদের তো স্কুল যেতেই হবে। তো যাই হোক, ওরা স্কুলে যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করতে হবে, ভাত রান্না করতে হবে। কারণ সেদিন স্কুল গিয়েছিল, 10টা বেজে গেছে, সবাই যাচ্ছে, ও না খেয়েই চলে গেছে। সকালে একটু চা বিস্কুট খেয়েছে, আর দোকানে গিয়ে ওইখানে পুরি খেয়েছে। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করে দিই। তো দেখো বাগান বাড়ি থেকে কতগুলো খড়ি নিয়ে আসলাম, ছোট্ট ছোট্ট খড়ি, এগুলো ছোটো ছোটো ডালগুলোও পড়েছে, তো এগুলো দিয়ে চা বানানো ভালো হয়। তো আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে ঠাকুর মুছে আসলাম, পুজো দিয়ে আসলাম। আর এইদিকে ভাতটা হয়ে গেছে, এইদিকে ভাতটা হয়ে গেছে। তো আর এইদিকে আমি এই যে কয়েকটা কাঁচা লঙ্কা এই যে পুড়ে নিলাম, আলু মাখাতে দিব। আর কালকের মাছের ঝোল আছে, মাছ ভাজা আছে, এগুলো দিয়ে খাবো। আর আমি এইদিকে ঠাকুর মুছতে গিয়েছি, আর আসি এইদিকে চা বানিয়েছে, এই যে ওরা খাচ্ছে এইদিকে। তো এইদিকে আমি ঠাকুর মুছতে গিয়েছি, রাশি এইদিকে চা বানিয়েছে, এই যে রাশি খাচ্ছে চা, এইদিকে মা খাচ্ছে, মা এইদিকে চাল ঝাড়ছে। তো আমি এখন চাটা খেয়ে নিব, আর রাশি এইদিকে এই যে আলু মাখাটা করে নিবে। এদিকে ইয়ে দিস মাকো কী যেন ধনে পাতা, তারপর হচ্ছে ধনে পাতা তো আনতে হবে, কাঁচা লঙ্কা যে পুড়ি রেখেছি, আর হচ্ছে কী বলো তো, পেঁয়াজ। আর এদিকে ভাত এই যে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি থালার মধ্যে, রাশি খাবে। তো আর এদিকে দেখো আমাদের বাড়িতে নতুন আত্মীয় এসেছে, এই যে মা জল ছিটেছে এই যে মার ছেলের মাথায়। তো মা আর এই মা হচ্ছে সুংরি, তো আমাদের বাড়িতে এসেছে। তো দেখো এদেরকে খেতে দিয়েছি। আর এটা হচ্ছে এই যে রাজ এদিকে আবার স্কুলে চলে গেল, আর ও যে ছোটো বুনুটা দেখো কীরকম করে দেখছে। তো দেখো এইদিকে এই যে কতগুলো বড়া এনেছিল, তো ওইগুলো ওদেরকে দিলাম, ভাত খাচ্ছে। তো এই যে বুনুটা এসেছে আর এই যে মা এসেছে, ওদেরকে দিলাম ভাতের সঙ্গে, ওরা খাচ্ছে। আর এইদিকে রাশি কয়েকটা নিল, ও আর কি খাচ্ছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছে। দেখো কীরকম করে দেখাচ্ছে যে ও বড়া খাচ্ছে, মনে হয় কতদিন ধরে খায় না। আর আসলে কি বলো তো, ওরা বেশ মানে খায় না। আর যদিও বাঁচে মানে রাশির বাবা নিয়ে আসে না, কারণ এগুলো বেশি খাওয়া যায় না। তো বন্ধুরা দেখো সবার খাওয়া দাওয়া শেষ, তো এখন আমি খেতে বসলাম। তো দেখো এইদিকে এই যে ছোটো মাছের ভাজা আছে, আর আলু মাখা, এই যে বড়া ভাজা কালকে দোকানের, আর এই যে কী যেন পুঁটি মাছের সরষে বাটা দিয়ে আর কি মা ঝোল করেছে রাত্রিবেলা, তো ওইগুলো ছিল। তো ঝোল তো কেউ খাইলো কেউ খাইলো না, তো আমি এইগুলো মানে নিলাম। তো আমার কাছে মানে পুঁটি মাছের এই যে সরিষা বাটা দিয়ে মানে রান্না করে না, দারুণ লাগে আমার কাছে। তো সেই জন্য এগুলো, আর কতগুলো আছে মাছ, দুপুরবেলা রান্না করব। তো খাওয়া দাওয়া করে এইদিকে বেরিয়ে পড়লাম, এই যে কয়েকটা কাগজ জেরক্স করতে। তো যাই, এই বাড়িটাতে আমরা এসেছি ফর্ম ফিল আপ করতে। আর এই ঘরটা দেখো, তোমাদেরকে একটু দেখাই, প্রাইভেট পড়ানো হয়। জেরক্স করতে আসলাম, জেরক্স করা হইল না। আমরা যাচ্ছি আমাদের স্কুলে, আমার এখানে কি কি আবার করতে হবে, ভর্তি রেজাল্ট দিবে, তাই যাচ্ছি।
আমার রেডি হয়ে গেছে, দেখালামই তোমাদেরকে। দেখো কি খুঁজিস? খুঁজি না, দেখি মাশরুমগুলো। মাশরুম বাইরেছে, বাইরে হওয়া যাচ্ছে না। এইদিকে এইদিকে এই যেটা ওইদিকে ওইদিকে অন করং নাই। তো দেখো বন্ধুরা, এই যে আমরা এইদিকে স্কুলে যাচ্ছিলাম, তো স্কুল নাকি বন্ধ, তো সেই জন্য এই যে দাদাদের বাড়িতে আসলাম। তো দাদাদের বাড়িতে দেখো মাশরুম চাষ করেছে, তো অনেকগুলো মাশরুম চাষ করেছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো এইদিকে অনেকগুলো মাশরুম, সেই সুন্দর লাগছে না দেখতে, ভালো লাগছে দেখতে। চুক চুক তো দেখো এইদিকে শয্যাশায়ী এই যে মাটা দেখা যাচ্ছে, তো 2.5 বছর ধরে এই যে ভুগছে রোগে, শুধু বিষের জন্য এই যে ভুগছে। তো ওনার এক ছেলে এই যে বউ, হ্যাঁ আজ তখন জঙ্গলি দেবে। হ্যাঁ ভাই এখন তুলিয়ে রাখে তো। ছাড়ি দিয়ে মোবাইল একটা জঙ্গল ঘুরিয়েছে। এই যে জামা কাপড়গুলো শুকুতে দেওয়া আছে, তো তার নিচটাই হচ্ছে নদী। তো এরা সবসময় জামা কাপড় ছান সবসময়ের জন্য এরা নদীতেই করে। তো দেখো বন্ধুরা, এদের বাড়ি তোমাদের তো দেখাইলাম নদীর পাড়ে, একদম নদীর পাড়ে। তো ওই যে ওই মা হবে, তো নদীর পাড়ে দেখো কীরকম করে বসিয়ে রাখলো। তো ওদের বাড়িটা দেখো একবারে নদীর সাথে। প্রতি বছরে বন্যার সময় ওদের বাড়িতে জল ঢুকে। তখন ওরা কি করে বলো তো, এই যে রাস্তা যে আছে না, এই যে রাস্তাটা, এই যে রাস্তার উপরে তখন ওরা থাকে অনেক কষ্ট করে। হ্যাঁ অনেক কষ্ট করে। আর যে মানে মাটা এই যে চলতে পারে না, ওর হচ্ছে একটা ছেলে, আর মানে ছেলে মেয়ে আর নেই, একটা শুধু ছেলে। আর ওই দাদাটার আবার 4 ছেলে। তো একটা কোন ক্লাসে পড়ে, একটা মাধ্যমিক দিবে, একটা মনে হয় না, একটা 8-এ পড়ে, আর একটা 6-এ পড়ে, 6-এ পড়ে, আর একটা হচ্ছে 4-এ পড়ে। তো যাই হোক, একদিন ওদের কপাল ফিরবে যখন ছেলেরা বড় হবে। তো বাড়িঘর দেবো সেরকম কিচ্ছু করতে পারিনি। আর এইদিকে ওর বৃদ্ধ মা বাড়িতে 2.5 বছর ধরে এই যে রোগে ভুগছে। তো দেখো ওই যে বাড়িতে দেখাচ্ছি, ডুবে যায়, আর তখন এইখানে ওরা থাকে, সামনে নদী, এই যে নদী। তো দেখো বন্ধুরা, আমি এইদিকে রাশির স্কুলে গেছিলাম। তো হয়তো স্কুলে পৌঁছেইনি, তো মানে অর্ধেক রাস্তার মধ্যে শুনছি স্কুল বন্ধ, তো সেই জন্য চলে আসলাম। তো এসেই দেখি বাড়িতে একটা অঘটন ঘটে গেছে। দেখো কতগুলো মাছ কালকে ভেজে রেখে দিয়েছিলাম, সবগুলো বিড়ালে খেয়ে নিয়েছে। দেখো অল্প একটু আছে, অনেকগুলো মাছ ছিল একদম। দেখো আজকে ভাবলাম যে রান্না করব কচু দিয়ে, এই যে পুঁটি মাছগুলো দেখা যাচ্ছে, পুঁটি মাছগুলো রান্না করব, আর এই যে ছোটো দাঁড়িকা মাছের ভাজা করব। ভাজা তো আছে, আর একটু ভেজে নিব আর কি। দেখো অনেকগুলো মাছ ছিল, তো তোমাদেরকে তো কালকে দেখাইছিলাম। মাছগুলো সবগুলো গামলার মধ্যে এই যে কাঁসার থালাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই যে একটা লবণের প্যাকেট ছিল, দেখো অনেকগুলো আছে, তো এটা ভালো লবণ, তো সেজন্য প্যাকেটের মধ্যেই আছে। তো দেখো এইভাবে রেখে দিয়েছিলাম। কিন্তু এইদিকে প্যাকেট মানে এই যে প্যাকেটটা মানে এইখানে টেবিলের মধ্যে ফেলে এই যে থালাটা, দেখো আমি তুলতে পারছি না মানে থালাটা ভালো করে। তো এই রকম করে দেখো খেয়ে নিয়েছে। আর এইদিকে কিন্তু দুধ ছিল, এই যে ছোটো এই যে ডেস্কের মধ্যে, কিন্তু দুধগুলো খাইনি, অথচ এই যে মাছগুলো খেয়ে নিয়েছে। তো এখন এগুলো মাছ তো খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর মনে হয় সবগুলো মাছ খেয়ে নিত, সবগুলো মাছে কিন্তু খেয়ে নিত। রাশি ওইদিকে স্কুল থেকে আসার পথে মানে দোকানে পাউরুটিগুলো নিল যে দুধ দিয়ে বাড়িতে খাবে। ও রান্নাঘরের দরজাটা খুলেই দেখে এইদিকে মাছ মানে বিড়ালটা দৌড়ে দরজা খোলা পাইল না, দৌড়ে পালাইলো। তো এসে দেখে, ও আর দেখলো না অতটা, দুধ নিয়ে কিন্তু বাইরে গেল। তখন মা বললো যে বিড়াল বাইরে এলো। তো আমি ঘরে ঢুকলাম, সাথে সাথে আমি ঘরে ঢুকলাম, ঢুকিয়ে দেখি মাছগুলো দেখো অনেকগুলো মাছ ছিল, সবগুলোই খেয়ে নিয়েছে, আর কয়েকটা মাছ আছে মাত্র।
তো দেখো মানে এক জায়গায় যে যাব শান্তিতে মানে যেতে পারি না। তো এসে দেখি দেখো একটা অঘটন ঘটিয়ে দিল। তো এইদিকে তোমার দাদাভাই এসলো, অনেক ধাওয়া দিল, কিন্তু কি করব, মা কিন্তু বাড়িতে ছিল। মানে থালাটা যে ফেলাইছে মা সেই শব্দটাও পাইনি। এইদিকে ছোটো কাকি শ্বশুরি মা এসেছিলো, ওর সঙ্গে গল্প করছে। আর এইদিকে মাছগুলো বিড়ালে একদম খেয়ে নিয়েছে। যদি বাড়িতেই থাকতো, মা বাইরে আর কি বসে বসে গল্প করছিল, যদি মা বাড়িতেই থাকতো তাহলে কিন্তু এরকমটা হতো না। কারণ থালাটা পড়ার সাথে সাথে মা আর কি টের পেতো, তাই না? এতক্ষণ কিন্তু মা বাড়িতে ছিল, চাল ঝাড়ছিল, তো আমরা তো এইভাবেই চলে গেলাম। আর এইদিকে ওইখানে একটা মিষ্টির প্যাকেট ছিল, মিষ্টি ছিল, তো মিষ্টিগুলো এইদিকে কুকুরে বাইর করে নিয়ে গিয়েছে। তো তোমাদেরকে দেখাই, দেখো মিষ্টির ঝোলগুলো কীরকম করে পড়ে আছে। তো মিষ্টির প্যাকেটটা ঘর থেকে বাইর করে নিয়ে গিয়েছে। এই যে দেখো ঝোলগুলো এখনও পড়ে আছে, মিষ্টির ঝোলগুলো, মিষ্টির শিরেগুলো। তো দেখো একদম ঘরে ঘরে একবারে ফেলে দিয়েছে। এই যে দেখো ঘরের নিচে এই যে পড়ে আছে। জানি না আজকে কেন এইরকম হচ্ছে, তো সেই জন্য আমার মনটা খুব খারাপ লাগছে। তোমার দাদা হইয়া আরও আমার কথা শুনতে হবে। এতগুলো মাছ খেয়ে নিল। তোমার দাদাভাই বললো এইদিকে যে মাছগুলো থাক, দুপুরবেলা খাবো, তবুও কয়েকটা করে মানে সকালবেলা খেয়ে নিলাম, যে না আসার জিনিস রাখা যায় না, তাই না? তো যদি না খাইতাম তাহলে কী হইতো বলো তো? তবুও তো কিছু খাওয়াটা হয়ে গেছে, তাই না? তাও তো আমাকে দিবেই। তোমাদের দাদাভাই আরও অনেকে আর কি ওইদিকে বাগান বাড়িতে পিকনিক খাচ্ছে ওরা। কালকে রাশি ওরা খেয়েছে। তো আমরা পয়লা জানুয়ারি, আমরা মহিলাগুলো যে আছি, আমরা আমরা পয়লা জানুয়ারির দিন খাবো। আজকে ছেলেরা ওইদিকে খাচ্ছে, কিন্তু আমার অনেক কথা শুনতে হবে। বাড়ি আসলে পরে না আমাকে ধাওয়া দিবে, সেই ধাওয়া দেবে। তো দেখো এইদিকে বিকেল হয়ে গেছে, তো এইদিকে উঠানটা আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইদিকে মা রাশির খাওয়া দাওয়া শেষ, তো এখন এই যে খেতে বসলো রাজ। তো এখনও রাজের বাবা কিন্তু খায়নি। তো তারপর রাজের বাবা খাবে, তারপর আমি খাবো। কারণ আমাদের বাড়িতে মানুষ 5 জন, কিন্তু পাঁচজন হলেও 3 বার 4 বার করে আমরা খাই, মানে এক এক করেই খাই। তো দেখো এইদিকে এই যে এখন রাজ মাত্র খাচ্ছে। তো ওর বাবাকে ডাকলাম, তো ওর বাবা একটু পরে খাবে। তো বাড়িতে আছে যেহেতু, তো আমি কীভাবে আগে খাই, তাই না? তো ওর বাবা খাবে, তারপর আমি খাবো। তো ঠিক আছে। তো এইদিকে আমি খেতে বসেছি, তো রাজ ওর বাবার খাওয়া হয়ে গেছে। তো এইদিকে আমার আত্মীয় এসেছে। তো এইদিকে কালো জ্যাকেট পরা হচ্ছে ছোট পিসি শাশুড়ির ছোট ছেলে। ও হাই করে দাও। তো আমার কাকি শাশুড়ি মা আর আমার মা যাচ্ছে একজনের বাড়িতে, মানে আমাদের এইদিকে পাশের বাড়ির একজন ছেলে, মানে অল্প একটু দূরে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তাকে দেখতে যাচ্ছে। হাঁসগুলো চলে এসেছে বাড়িতে, দেখো ওদের নিজের ঘরে নিজে দেখো কত সুন্দর করে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এইদিকে সন্ধ্যা লেগে গিয়েছে, তো মা তো বাড়িতে নেই, তো আমাকে গরু বাছুর ঘরে তুলতে হবে। তো এই দিকে দেখো গরু বাঁধা আছে, আর আছে দিঘির পাড়ে। তো এই দিকে না, আমি ভুল দেখাচ্ছি। তো ওই দিকে আছে, ওই যে দেখা যাচ্ছে সাদা গরুটা। তো এইদিকে গরু বাঁধা আছে দিঘির পাড়ে, তো নিয়ে আসবো এখন আমি। সন্ধ্যাবাতি দিতে হবে এইদিকে। রাশিকে ডাকলাম যে ও ঠাকুরবাতিটা দিলেও তো অনেকটা ভালো হয়, তাই না? তো শুনছেই না। তো যাই হোক, ওকে আর কি বলবো, ছোটো মানুষ। তো আমি তাড়াতাড়ি করে গরুগুলো ঘরে তুলে তারপর আমি ঠাকুরবাতিটা দিয়ে নিব। তো হাঁসগুলো তো বাড়িতে চলে আসলো। তো যাই হোক, আর আজকে কী আর বলবো, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। অনেক কথা আছে আমার মনে, তো তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করব। তো বন্ধুরা, আমি বলছিলাম না যে অনেক কথা আছে, তো সেই কথাগুলি আমি বলছি। কারণ কি বলতো, মানে বাঁ পায়ের গোড়ালিটার ওইদিকে না হাঁটি খুব ব্যথা করে, কিন্তু আমি ততটা কেয়ার করি না, যে এমনিতে ব্যথা করে হয়তো কমে যাবে, তো কিছু করি না। কিন্তু আজকে 3-4 দিন ধরে ডান পাটা গোড়ালির উপরের দিকটা আর কি, পেশিগুলো, পেশি আর কি, পেশির জায়গাটা, হাঁটুর নিচটা আর গোড়ালির উপর দিকটা, মানে সম্পূর্ণটা যে এত ব্যথা কি বলবো। আর যদি বসি উঠতে পারি না, মানে এত কষ্ট হয়। অনেক কষ্ট করে হাতগুলো মাটির মধ্যে দিয়ে ভর দিয়ে তারপর আমি উঠি, কিন্তু হয়তো কারো চোখে পড়ে না, সেটা সেটা আমি জানি। এতটা করি, কাজ তো করি, মানে দাঁড়িয়ে এই যে কাজকর্ম করছি কোনো প্রবলেম নেই, কিন্তু যখন আমি বসি, বসার পরে উঠতে পারি না। তো আজকে মার ঘরে এইদিকে বিছানায় উঠে জানলাটা আর কি দিতে গেলাম, মানে
কেমন করে যে ওই জায়গাটায় যে ব্যথা লাগলো আমি নিজেও জানি না। চিৎকার করে উঠলাম, মা আসলো যে কী হয়েছে, যে ব্যথা লাগছে। এমনিতে কদিন ধরে ব্যথা, সেই জায়গায় আবার ব্যথা লাগছে। কিন্তু দেখি যদি পারি কালকে ডাক্তার এখানে যেতেই হবে, কারণ আমি ভাবছিলাম যে সেরে যাবে, কিন্তু দেখছি আর সারে না, কিন্তু ব্যথাটা আবার বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দুঃখের কথাগুলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি আমি একা থাকবো নাকি? আমি ওই ঘরে একা থাকবো? এগোয় রাখবা। চলো চলো ওই ঘরে চলো। আমাদের বাড়িতে একটাই সমস্যা, মানে থাকা নিয়েই কাজিয়া প্রতিদিনই রাত্রিবেলা। আমি চলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।